খান স্যার কি কেবল একজন শিক্ষক নাকি একটা প্রতিষ্ঠান নিজের মধ্যে? তার নাম এখন ব্র্যান্ড, তার কণ্ঠ এখন আন্দোলন। তিনি দেখিয়েছেন মানুষ যদি বিশ্বাস করে তাহলে এক চক দিয়েই ইতিহাস লেখা যায়। একজন মানুষ যিনি বই পড়িয়ে লাখো মানুষকে অনুপ্রেরণা দিচ্ছেন, একজন শিক্ষক যিনি ইউটিউবে লেকচার দেন কিন্তু তাতে ক্লাসরুমের চেয়েও বেশি ছাত্র বসে থাকে। কেউ তাকে বলেন দেশের সেরা শিক্ষক, কেউ আবার বলে একটা ব্র্যান্ড। কিন্তু তিনি নিজে কে? তিনি কি শুধুই একজন শিক্ষক নাকি একটি প্রতিষ্ঠান নিজেই? এই গল্প খান স্যারের, যিনি পাটনার এক ছোট কোচিং সেন্টার থেকে শুরু করে আজ ভারতের শিক্ষা ব্যবস্থার অন্যতম প্রভাবশালী মুখ হয়ে উঠেছেন। পাটনা শহরের এক সরু গলি দিয়ে প্রতিদিন হাজার হাজার ছাত্র যায়, কারোর হাতে বই, কারোর হাতে খাতা। সবার গন্তব্য একটাই, খান জিএস রিসার্চ সেন্টার। এখানেই জন্ম হয়েছে এক মুভমেন্টের, যা কেবল শিক্ষার নয় বরং একটি সামাজিক পরিবর্তনের গল্প। কিন্তু তার পেছনে লুকিয়ে আছে আরো অনেক কিছু, বিতর্ক, ভুল বোঝাবুঝি, রাজনৈতিক চাপ এবং সবচেয়ে বড় মানুষের ভালোবাসা। আজ আমরা খুঁজে বের করব খান স্যার আসলে কে, কিভাবে তিনি লাখো ছাত্রের মনে জায়গা করে নিলেন, তার প্রতিষ্ঠানটি কি সত্যি কেবল শিক্ষার জন্য নাকি তার পেছনে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। তো প্রথমে আমরা কথা বলবো এক সাধারণ ছেলের অসাধারণ যাত্রা নিয়ে। খান স্যার আসল নাম নিয়ে আজও বিতর্ক আছে। কেউ বলে ফৈজান খান, কেউ বলে অন্য কিছু। তিনি নিজেও বহুবার বলেছেন আমার নামটা নিয়ে এত আলোচনা কেন, কাজটাই আসল। তিনি গোরখপুর বা পাটনার মতো ছোট শহর থেকে উঠে এসেছেন। ছোটবেলায় পড়াশোনার পাশাপাশি সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন, কিন্তু ভাগ্য তার জন্য অন্য পথ রেখেছিল। যখন সেনাবাহিনীতে যোগ দিতে পারেননি তখন তিনি ঠিক করেন আমি যদি নিজে যোগ দিতে না পারি তাহলে অন্যদের প্রস্তুত করব। তো এভাবেই শুরু খান জিএস কোচিং। একটি ছোট ঘর, কিছু ছাত্র আর একটি বোর্ড। প্রথম দিকে ছিল কঠিন সময়, ছাত্ররা কম আসতো, আর্থিক চাপ ছিল প্রবল, কিন্তু তার শেখানোর স্টাইল ছিল আলাদা। মজার গল্প, বাস্তব উদাহরণ এবং সহজ ব্যাখ্যা। তিনি জটিল বিষয়গুলোকে এমন ভাবে বোঝাতেন যেন সেটা আপনার আশেপাশের গল্প। এভাবেই ধীরে ধীরে তার ক্লাসে ছাত্রদের ভিড় বাড়তে শুরু করে। একদিন সেই ছোট কোচিং সেন্টার হয়ে গেল এক জনতার বিশ্ববিদ্যালয়। তো খান জিএস সেন্টার এর উত্থান নিয়ে কথা বলি চলুন। যেখানে অন্য কোচিং সেন্টারগুলো শুধুই ব্যবসা করছিল, সেখানে খান জিএস সেন্টার তৈরি করলো এক সম্পূর্ণ আলাদা ধারা। তার ইনস্টিটিউটের মূল ভাবনা ছিল এডুকেশন শুড বি রিচেবল টু ওয়াল। শুরুতে 50 জন ছাত্র, পরে 500, তারপরে 5000, আজ সংখ্যাটা লাখেরও বেশি। এখানে শুধু পাটনার ছাত্র নয়, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম সব জায়গা থেকে ছাত্র আসে। ইনস্টিটিউটটি দ্রুত বাড়তে থাকে কারণ খান স্যার একটি শিক্ষা ব্র্যান্ডকে মুভমেন্টে পরিণত করেছিলেন। তিনি বলেছিলেন পড়াশোনা মানে শুধু বই না, সমাজ বোঝাও দরকার। তার ক্লাসে শুধু জেনারেল স্টাডি নয়, শেখানো হয় জীবনের মূল্যবোধ। ছাত্ররা হাসতে হাসতে শেখে, এটাই তার ম্যাজিক। কিন্তু বড় সাফল্যের সাথে আসে বড় দায়িত্ব। একসময় ইনস্টিটিউটের ভিড় এত বেড়ে যায় যে পাটনার রাস্তায় ট্রাফিক জ্যাম লাগতো শুধু ক্লাস শুরু হওয়ার আগে। কোচিং সেন্টারের বাইরে লাইনে দাঁড়িয়ে ছাত্ররা বলতো একবার যদি খান স্যারের ক্লাসে বসতে পারি জীবন বদলে যাবে। তবে এই জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে শুরু হলো নতুন অধ্যায়, বিতর্কের। তো বিতর্ক, অভিযোগ এবং বাস্তবতা। যত বড় নাম তত বড় বিতর্ক। খান স্যারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। কেউ তাকে অভিযুক্ত করেছে ধর্মীয় পক্ষপাতিত্বের জন্য, কেউ বলেছে রাজনৈতিক বক্তব্যের জন্য। তিনি ইচ্ছাকৃতভাবে আলোচনায় থাকতে চান। এটি একটি ভিডিওতে তিনি বলেন দেশের শিক্ষার পরিবর্তন দরকার, রাজনীতির নয়। কিন্তু তার কথার টোন এবং ভাষা অনেকের কাছে বিতর্কিত হয়ে দাঁড়ায়। বিভিন্ন সংবাদ মাধ্যমে তার বক্তব্যগুলো ভাইরাল হয়। কখনো তাকে এফআইআর এর মুখোমুখি হতে হয়েছে, কখনো তার ইনস্টিটিউট ঘিরে বিক্ষোভ হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রতিটি বিতর্কের পর তার জনপ্রিয়তা আরো বেড়েছে বহু গুণ। যেখানে অন্যরা বিতর্কে ডুবে যায়, খান স্যার সেখানে বিতর্ককে ব্যবহার করেছে নিজের মেসেজ ছড়ানোর জন্য। তিনি খোলাখুলি বলেন আমি কারোর বিরুদ্ধে না, আমি শুধু ভুলের বিরুদ্ধে। এই কথাটা কোটি ছাত্রের মনে জায়গা করে নেয়। তারা দেখে একজন শিক্ষক যিনি ভয় পান না, যিনি সত্য বলার সাহস রাখেন। তো ইউটিউব তার জনপ্রিয়তার ইঞ্জিন। 2019 সালের দিকে খান স্যার ইউটিউবে তার ক্লাস আপলোড করা শুরু করেন। প্রথম ভিডিওতেই মানুষ অবাক, এভাবে কেউ পড়াতে পারে? একই সাথে শিক্ষণ, বিনোদন ও অনুপ্রেরণা। কোনো পাওয়ার পয়েন্ট নয়, কোনো স্ক্রিপ্ট নয়, শুধু বোর্ড আর একখানা চক। আজ তার ইউটিউব চ্যানেলে কোটি কোটি ভিউ, লাখো সাবস্ক্রাইবার আর কোটি ছাত্রের আস্থা। এই প্ল্যাটফর্মই তার ইনস্টিটিউটকে ভারতের
সীমা ছাড়িয়ে বিদেশ পর্যন্ত পৌঁছে দিয়েছে। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান এমনকি মধ্যপ্রাচ্যের অনেক ভারতীয় ছাত্র তার ক্লাস দেখে বলে ওনার পড়ানো বুঝলে কোনো বই লাগে না। ইউটিউবের মাধ্যমে খান স্যার শুধু শিক্ষক নয়, হয়ে ওঠেন একটা শিক্ষা আন্দোলনের প্রতীক। তিনি প্রমাণ করেছেন একটা মোবাইল, একটা বোর্ড আর ইচ্ছা শক্তি থাকলে পুরো প্রজন্মকে বদলানো যায়। তো প্রতিষ্ঠান না আন্দোলন? কেউ বলে খান স্যার একজন টিচার প্রিনিয়ার অর্থাৎ শিক্ষা উদ্যোক্তা, কেউ বলেন তিনি সোশ্যাল রিফর্মার, কিন্তু তিনি নিজের মতে আমি শুধু মানুষকে বোঝাতে চাই, তুমি পারবে। খান জিএস রিসার্চ সেন্টার এখন শুধু একটি ইনস্টিটিউট নয়, এটি এক ধরনের মুভমেন্ট অফ হোপ। প্রতিদিন হাজার ছাত্র তার ক্লাস দেখে কাঁদে, হাসে, অনুপ্রাণিত হয়। যে ছাত্র কখনো স্বপ্ন দেখার সাহস পেত না, সে এখন নিজের গ্রামে গিয়ে অন্যদের শেখায়। এভাবেই খান স্যার এক ব্যক্তিগত প্রচেষ্টা থেকে তৈরি করেছেন এক সামাজিক প্রতিষ্ঠান। তার লক্ষ্য সবচেয়ে দরিদ্র ছেলেটিও যেন ভালো শিক্ষার সুযোগ পায়। তবে অনেকেই প্রশ্ন তোলে, খান স্যার এই ব্র্যান্ড কি পুরোপুরি শিক্ষার জন্য নাকি এখানে ব্যবসার ছোঁয়া আছে? এই প্রশ্নের জবাব তিনি নিজেই দেন এক সাক্ষাৎকারে। হ্যাঁ, আমরা টাকা নিই কারণ শিক্ষকও মানুষ, কিন্তু আমাদের উদ্দেশ্য লাভ নয়, প্রভাব। তো শিক্ষার ভবিষ্যৎ খান স্যারের উত্তরাধিকার। আজ যখন ইডটেক কোম্পানিগুলো কোটি কোটি টাকার বিনিয়োগ চলছে, খান স্যার দাঁড়িয়ে আছেন একাই, নিজের পদ্ধতিতে, নিজের স্টাইল নিয়ে। তিনি দেখিয়েছেন শিক্ষার শক্তি কোনো কনফারেন্স রুমে নয়, বরং ব্ল্যাকবোর্ডে। ভবিষ্যতে তিনি তার নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম, অ্যাপ এবং ফাউন্ডেশন শুরু করতে চান। তার লক্ষ্য ইন্ডিয়ানস লার্জেস্ট ফ্রি লার্নিং ইনিশিয়েটিভ। তিনি বলেন, যে দেশ শিক্ষিত সেই দেশ সত্যিকারের স্বাধীন। এই এক বাক্যই তার কাজের মূল ভিত্তি। তার ছাত্ররা আজও প্রশাসনে, সেনাবাহিনীতে, রাজনীতিতে, সমাজে সব জায়গায় ছড়িয়ে আছে। তারা সবাই বলে একটাই কথা, খান স্যার শুধু পড়াননি, আমাদের জাগিয়ে দিয়েছেন। আসলে কিংবদন্তি নাকি বাস্তব মানুষ? শেষ প্রশ্ন থেকেই যায়, খান স্যার কি কেবল একজন শিক্ষক নাকি একটা প্রতিষ্ঠান নিজের মধ্যে? তার নাম এখন ব্র্যান্ড, তার কণ্ঠ এখন আন্দোলন। তিনি দেখিয়েছেন মানুষ যদি বিশ্বাস করে তাহলে এক চক দিয়েই ইতিহাস লেখা যায়। তাই আজ যখন আমরা বলি এডুকেশন ফর অল, আমরা মনে করি সেই মানুষটিকে যিনি প্রমাণ করেছেন একজন সত্যিকারের শিক্ষকই হতে পারে সমাজের সবচেয়ে বড় পরিবর্তনকারী। তো খান স্যার প্রশিক্ষক নাকি প্রতিষ্ঠান? হয়তো উত্তর দুটোই।